है तरुणिया नौजवान जवाकेरा या मैं मुरब्बियों ने बाबा रसूल के देगी किताबेर मধ্যে পাওয়া যায় হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা জায়গা নিয়ে পাত্র দিয়ে পানি আনতে গেলেন বেশ কিছু দূর চলে গেলেন গিয়ে কূপ থেকে হুজুর পানি তুলে আনলেন পানি নিয়ে টুক 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 করে যখন বাড়ি এসে পৌঁছালেন এসে দেখলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেলেন বাইজিদের মা তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে বিছানায় অনেকক্ষণ ধরে জেগে 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 আহারে মায়ের জানতো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তায় পড়ে গেলেন মা তো আমার ঘুমিয়ে পড়েছে এখন আমি আমার মাকে তুলব নাকি না পানিটা মাথার গোড়ায় রেখে দেব চিন্তা করে দেখলেন যদি মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিয়ে আমার মায়ের কাঁচা ঘুম হয়তো মায়ের শরীরের জন্য বড় কষ্টকর হয়ে যাবে আর যদি মাথার গোড়ায় পানিটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে মাঝরাতে যদি আমার মা ঘুম থেকে ওঠে যদি পানিটা না পাই তাহলে আমার মা হয়তো না খেয়ে ফের পানি শুয়ে পড়বে এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে সারা রাত ধরে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি যেমন আপনি বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন আপনি নামাজ পড়ছেন মুখে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন অনুরূপভাবে আপনার পিতামাতা থাকলে আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার সৎ ব্যবহারটাও করতে হবে এটাও কিন্তু আপনার দায়িত্ব কথা কিছু বুঝছেন বাবাজি এই কথা বুঝছেন অবিল ওয়ালিদাইনি ইহসান হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা या मैं मुरब्बियों ने बाबा रसूल के देगी মা বাপ যদি নারাজ হয়ে যায় স্বয়ং আল্লাহ তিনি নারাজ হয়ে যাবে আর বাপ মা যদি আপনার পক্ষে থাকে স্বয়ং আল্লাহ নিজে আপনার পক্ষে থাকবে জোরে হবে না আরো জোরে হয় না এই জন্য মা বাপ রাজি তো আল্লাহ নারী রাজি মা বাপ রাজি তো আল্লাহ রাজি আর মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ সুতরাং আপনার যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে দ্বিতীয় নম্বরে হলো আপনার পিতামাতা এই পিতামাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে মার্জিত ভাষায় কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করা মানে স্বয়ং আল্লাহকে রাজি খুশি করা এই জন্য দ্বিতীয় নাম্বার 2 নম্বরে হচ্ছে যাদের মা বাপ হায়াতে আছে বাপ মার সঙ্গে হাসি মুখে কথা বলে বাপ মার মন জয় করা এটা হলো ছেলের জন্য কাজ খুব ভালো করে বুঝে রাখবেন কেন আমি কোনো লম্বা আলোচনা করছি না আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম যে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও বাস এই দুটো পাঠ করে নিয়েছি নিয়ে নিজে বাঁচতে গেলে কতটা কাজ বাস এইটুকু আলোচনা আপনাদের সামনে করছি এরপরে যদি সময় থাকে একটু পরিবারকে বাঁচানোর জন্য কি কাজ ব্যাস এই দুটো আলোচনা করে চলে যাব খুব ভালো করে বোঝার চেষ্টা করুন বাবাজি তাহলে দ্বিতীয় নম্বরে ছিল কি পিতা মাতা মা বাপ জি মা বাপ কেন মা বাপ যদি আল্লাহর দরবারে দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হবে
দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একই মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, আর কি মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? ছেলে মেয়ের জন্য তার আব্বা মা যদি একবার দোয়া করে, এটা 100% কবুল হয়ে যায়। তাহলে আপনার জন্য যদি আপনার শ্বশুর আব্বা দোয়া করে, তা কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। আপনার জন্য যদি আপনার শাশুড়ি আম্মা দোয়া করে, কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। কিন্তু আপনার জন্য যদি আপনার জন্মদাতা বাপ, জননী মা যদি একবার পক্ষে দোয়া করে, সেটা 100% নবী বলছে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু হিসাব করে দেখি, আমরা একদিনের দিকে, আমরা একদিনের মেহমান মনে করে আমরা শ্বশুরের গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই, শাশুড়ির গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই। বছরে একবার এসেছে, শাশুড়ি আম্মা এসেছে, শ্বশুর আব্বা এসেছে, কি খাওয়াবো, কোথা থেকে কি নিয়ে আসবো, বেড়া চাপাই যাবো না বসিরহাট যাবো না এদিকে বারাসাতে যাবো, কোথা থেকে কি খাবার নিয়ে আসবো, কি করে শাশুড়ির মন জয় করবো, অনেক চিন্তিত হয়ে পড়ি আমরা। কি কথা ঠিক কিনা ভুল বলে? কেন? একদিকে যেমন শাশুড়ির মন জয় করার ব্যাপার আছে, অপর দিক দিয়ে আবার বেগমকে খুশি করার ব্যাপার আছে। এখন বেগম যদি বিগড়ে যায়, তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে। কথা বলেন, সমস্যা তৈরি হতে পারে না? হতে পারে। তাহলে শাশুড়িকে খুশি করলে আমরা এক ঢিলে দুটো শিকার করতে পারছি, বেগমকেও খুশি করে দিতে পারছি, বেগমকেও কিন্তু আমরা সন্তুষ্ট রাখতে পারছি। এই জন্য শাশুড়িকে খুশি করার চেষ্টা করি। নিশ্চয়ই আপনি আপনার শাশুড়িকে খাওয়াবেন, নিশ্চয় জামাই বাড়িতে এসেছে, নিশ্চয়ই ভালো মন্দ অবশ্যই পাবে, অবশ্যই খাবে, এটা আপনার হক আছে, অবশ্যই খাওয়াবেন। কেন? আমি যদি আবার এই কথা বলি, যারা আজকে শাশুড়ি আম্মা যারা এসেছে, আপনাদের জামাই বাড়িতে যারা সব এসেছে, এসে বলবে ই কেমন হুজুর গো, ই তো এসে আমাদেরকে খেতে বারণ করাচ্ছে, এ কেমন হুজুর, এ এসে আমাদেরকে জামাইকে এমন বলে দিয়ে যাচ্ছে যাতে করে পরের বারে ভাত দেবে না। না, এটা আমি বলিনি, তওবা, এটা না। আপনি আপনার শাশুড়িকে মন খুলে খাওয়ান, শ্বশুর আব্বাকে মন খুলে খাওয়ান, আপত্তি না। কিন্তু আমি আপনাকে এই জায়গাটাই বলবো, আপত্তিটা ওই জায়গায় যে আপনি যেমন আপনার শাশুড়িকে খাওয়াচ্ছেন, শ্বশুর আব্বুকে ভালো খাওয়াচ্ছেন, অনুরূপ ভাবে আপনার পিতা মাতাকে কিন্তু বঞ্চিত করে নয়, আপনার পিতা মাতার দিকে হলো একটু অন্তত নজর রেখে তাদেরকে এক বাটি করে পৌঁছে দেবেন। কেন? আপনার মা বাপকে যতটুকু খাওয়াবেন, যদি একবার মন জয় করে যদি খুশি করে দিতে পারেন, যদি আপনার পক্ষে একবার দোয়া করে দেয়, সেই দোয়াটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলবেন না? আর আপনার বাপ মা যদি বিপক্ষে দোয়া করে, সেটাও কবুল হয়ে যাবে। কিন্তু শ্বশুর আব্বা যদি দোয়া করে, সেটা কবুল হতেও পারে, নাও পারে। শুধু শ্বশুর আব্বা কেন, সারা পৃথিবীর আলেমদেরকে যদি আপনি দাওয়াত করে খাওয়ান, হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ান, বক্তাদেরকে দাওয়াত করে খান, ইমাম সাহেবদেরকে দাওয়াত করে খান, সবাইকে যদি বলেন যে দোয়া করতে, সবাই যদি দোয়া করে, মনে রাখবেন গ্যারান্টি নেই, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার পিতা মাতা যদি একবার দোয়া করে দেয়, সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে আমরা কি বুঝলাম? বাপ মার গুরুত্ব, মা বাপের গুরুত্ব কিন্তু অনেক বেশি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে নারাজ হয়ে যায়। জি, কথা বুঝছেন? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি আমার মাকে বড্ড ভালোবাসি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিয়েছি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি হুজুর, হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী সেই সময় বলে, শোনো শোনো ছেলে শোনো, আমি রাসূল বলি শোনো, তুমি তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, পিঠে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করিয়েছো বলে বলছো যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি রাসূল বলে যাই, তোমার শরীর থেকে চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাও তোমার মায়ের এক ঢোক দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা কিছু বুঝে আসছে? মা বাপের গুরুত্ব কত বেশি। এই জন্য মা বাপের সঙ্গে আপনাকে সবসময় ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে।
বয়সের কারণে অনেক সময় হয়তো একটু বাপ খিটখিটে হয়ে যায়, বয়সের কারণে হয়তো সামান্য কথাতে রেগে যায়, রাগটা একটু বেশি হয়ে যায়, এটা বয়সের কারণে, বয়সের তাসির, অন্য কিছু না। কিন্তু তা বলে আপনি যেন আপনার বাপের সঙ্গে যেন চড়াও হয়ে যাবেন না, আপনি আপনার বাপের সঙ্গে যেন ফসকে গিয়ে দুটো বাজে কথা বলে ফেলবেন না, দুটো বাজে কমেন্ট করে ফেলবেন না। আপনি বোঝান, আস্তে আস্তে বুঝিয়ে যদি দেখেন সমস্যা সমাধান হচ্ছে তো ভালো, আর না হলে সেখান থেকে একটু সরে যান, বাপের রাগ কমে যাক, রাগ কমে যাওয়ার পরে আবার পুনরায় এসে ফির বাপকে বুঝান, আব্বা তোমাকে আমি এটা বুঝাতে চাইছিলাম, তুমি তখন আমার কথাটা হয়তো ঠিক মতো বুঝতে পারোনি, আব্বা এই জিনিসটা বলতে চাইছিলাম। তখন সেই মুহূর্তে দেখবেন আপনার বাপ আপনার পক্ষে আপনার কথাটাকে সাপোর্ট করবে, না বেটা ঠিকই বলেছিস, আমি আগে বুঝতে পারিনি, হয়তো একটু রেগে যাচ্ছিলাম, কিছু মনে করিসনি বেটা, এই যে ব্যাপার। কিন্তু আপনিও যদি চড়াও হয়ে যান বাপের ওপরে, বাপের অন্তরে যদি ধাক্কা লেগে যায়, কষ্ট লেগে যায়, আল্লাহর দরবারে আপনি মাপ পাবেন না। খবরদার, সাবধান। বাপ মার সঙ্গে সব সময় ভালো আচরণ, ভালো ব্যবহার, বাপ মাকে সব সময় হাসি মুখে কথা কথা বাপ মাকে সব সময় খুশি রাখা, রাজি রাখা, এটা আপনার দায়িত্ব। কিভাবে খুশি করবেন, কিভাবে আপনার বাপের সঙ্গে মায়ের সঙ্গে দোয়া নেবেন, সেটা আপনার ব্যাপার। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া অন্তর থেকে বের করে নিতে হয়। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া ভিতর থেকে বের করে নিতে হয়। তা বুঝছেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, জি তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। জি, এক রাতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বললেন, বেটা আমাকে একটু পিপাসা লেগেছে, একটু তেষ্টা লেগেছে, পিপাসা লেগেছে, এক গ্লাস পানি খাও তো বায়েজিদ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে যে পানির পাত্রগুলো ছিল খুলে খুলে দেখলেন একটা জায়গাতেও পানি নাই। তৎকালীন সময় তো সাবমার্সের কল ছিল না, বাড়ি বাড়ি টিউবকল ছিল না, অ্যাভেলেবেল টিউবকল ছিল না, অ্যাভেলেবেল কূপ ছিল না, কুয়া ছিল না, পানি নিয়ে আসতে হতো, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হতো, বড় কষ্ট করে মানুষ জীবন যাপন করতো, আপনারা জানেন। তো পানির জায়গাগুলো চেক করে দেখছেন যে পানি নাই। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেলেন, আমার আম্মাজান একটু পানি খেতে রয়েছে, পানি না খেয়ে রয়ে যাবে না, একটা জায়গা নেই, পানিটা নিয়ে আসি দূর থেকে গিয়ে। হে তরুণী নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেখি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা জায়গা নিয়ে পাত্র দিয়ে পানি আনতে গেলেন, বেশ কিছু দূর চলে গেলেন, গিয়ে কূপ থেকে হুজুর পানি তুলে আনলেন, পানি নিয়ে টুক 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 করে যখন বাড়ি এসে পৌঁছালেন, এসে দেখলেন হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেলেন বায়েজিদের মা তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে বিছানায়, অনেকক্ষণ ধরে জেগে 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 জেগে, আহারে মায়ের জানতো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তায় পড়ে গেলেন, মা তো আমার ঘুমিয়ে পড়েছে, এখন আমি আমার মাকে তুলবো নাকি না পানিটা মাথার গোড়ায় রেখে দেব। চিন্তা করে দেখলেন যদি মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিয়ে আমার মায়ের কাঁচা ঘুম হয়তো মায়ের শরীরের জন্য বড় কষ্টকর হয়ে যাবে, আর যদি মাথার গোড়ায় পানিটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে মাঝরাতে যদি আমার মা ঘুম থেকে ওঠে যদি পানিটা না পাই, তাহলে আমার মা হয়তো না খেয়ে ফের পানি শুয়ে পড়বে। এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে সারা রাত ধরে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। এখন যদি এই পানিটা আমি যদি কোনো একটা জায়গায় রেখে দিই, মায়ের ঘুম ভাঙলে উঠে যদি পানি না দেখতে পায়, আবার মা ঘুমিয়ে পড়বে, কষ্ট হয়ে যাবে।
আর যদি এই কাঁচা ঘুমে এই মাত্র সবে ঘুমিয়েছে, যদি এখনই মাকে তুলি, মা ওঠো ওঠো, হয়তো পানি খাওয়ার থেকে বেশি কষ্ট হয়ে যেতে পারে। না, এখন তুলবো না, আর পানিটা রাখবো না। যদি রেখে দিই, মা যদি খুঁজে না পাই, কষ্ট হবে না, পানিটা রাখবো না, একটু দাঁড়িয়ে থাকি না। মা তো জীবনে আমার জন্য কত রাত জেগেছে। আমি যদি মায়ের জন্য একটু জেগে থাকি 2-4 ঘন্টা 5 ঘন্টা, তো অসুবিধে কি আছে? একটু মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকি না। পানিটা নিয়ে, পাত্রটা নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন কি হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে পাওয়া যায়, আস্তে আস্তে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা যখন ঘুম থেকে উঠে বললেন, উঠে দেখতে পেলেন আমার সন্তান, আমার পুত্র বায়েজিদ মাথার সামনে দাঁড়িয়ে আছে পানির জায়গা নিয়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বলেছিলেন, ও বেটা, তুমি পানি কখন নিয়ে এলে বেটা? হযরতে বায়েজিদ বুস্তামি বলেছিলেন, ও আমার আম্মাজান, আমি আপনাকে বললাম পানি আনতে যাচ্ছি, আমি পানি নিয়ে আসলাম, এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমার আম্মাজান শুনে রেখে দেন। আমি মনে করি মামলা, যদি আমার মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিই, না জানি আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে। আর যদি পানিটা আমি কোনো একটা জায়গায় রেখে দিই, না জানি আমার মা ঘুম থেকে উঠে যদি পানিটা না পাই, আমার মা মনে দুঃখ নিয়ে ফের শুয়ে পড়বে। ও আমার আম্মা যেন শুনে রাখেন, এই দুই চিন্তা করে আমি বায়েজিদ আর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায়, এই কথাটা বলার পর হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান আর সহ্য করতে পারলেন না। সেই সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার প্রভু, আয় আমার রব, আয় আমার পরওয়ারদিগার, আপনি তো ঘোষণা দিয়েছেন যে মায়ের দোয়া 100% কবুল হবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি জননী মা, যদি আমার দোয়া কবুল হয়ে থাকে, আজকে আমি জননী মা একটা দোয়া চাই। ও আমার আল্লাহ, আপনি আমার সন্তানকে কবুল করলেন, সুলতানুল আরিফিন বানিয়ে দেন। জোরে হবে না? মায়ের দোয়া, এক দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, এক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে সুলতানুল আরিফিন হিসাবে আল্লাহ বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। মায়ের দোয়া, এজন্য দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া আপনাকে নিয়ে নিতে হবে। দোয়া নেওয়ার আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। শুধু কলকাতায় কাজে গেলে বললে হবে না, যাওয়ার সময় মা দোয়া করিস রে, এটা বললে হয় না। শুধু কলকাতায় কাজে যাবার সময় খালি বললে হয় না, মা দোয়া করিস রে, এটা বললে হয় না। দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া নেওয়ার কৌশল অবলম্বন করতে হবে। আপনি বাড়িতে যখন নাই আলাদা কথা, বাড়িতে আছেন, দুপুরবেলা আপনি জানেন আপনার মায়ের একটা ওষুধ খেতে হয়, মা একটু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছে, আপনি চুপ করে মায়ের কাছে চলে গেলেন, মা কি হয়েছে বেটা, এই দুপুরের ওষুধটা তুমি খেয়েছিলে মা? বেটা আমি তো ভুলে গেছি, ওষুধ তো খাওয়া হয়নি। ওহ তুই মনে করলি বেটা, তাই তো। ওষুধটা মা, ওষুধটা কোথায় আছে? ওই তাকের উপরে আছে। তাক থেকে ওষুধটা পেরে নিয়ে এলেন, খাপ থেকে বের করে দিলেন, দিয়ে একবারে ছিঁড়ে বের করে দিলেন, দিয়ে হাতে করে নিলেন, 1 গ্লাস পানি নিলেন, নিয়ে বললেন, মা ওষুধটা খেয়ে নাও, ওষুধ তুমি ভুলে যাচ্ছিলে, ওষুধটা খেয়ে নাও। বলে আপনি যখন রেডি করে আপনার মায়ের সামনে হাতেতে দিয়ে দিলেন ওষুধটা, আপনার মায়ের দেখবেন অটোমেটিকলি মনের ভেতর থেকে একটা আপনার জন্য দোয়া বেরিয়ে চলে আসবে। ছেলেটা যদি না আসতো গো, দুপুরবেলাটা ওষুধটা খাওয়া হতো না। বারবার মন বলছে, বারবার মন বলছে। এটা হচ্ছে দোয়া নেওয়ার কৌশল। এই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, দোয়া নিয়ে নিতে হবে।
শীতের রাত, মাঘ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা, যে অজ্ঞান মাসে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রাত 12টা 1টার সময় একবার মা যে কামরাতে আছে ওই কামরাতে গেলেন, গিয়ে বললেন, মা মা শীত করছে নাকি? মা মাথার ভেতর থেকে মুখটা বের করে বলছে, না বেটা তেমন শীত লাগে না। তখন আপনি বুঝতে পারলেন না ঠান্ডা বেড়েছে, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। দেখছো মা জোরও হয়ে গেছে আর বলছে তেমন শীত করে না, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। কিচ্ছু না বলে পরদিনে আপনি গিয়ে ওই যে গ্লাসগুলো লাগানো আছে, জানালা লাগানো আছে, কোন জায়গাটা লিকেজ হচ্ছে খুঁজে বের করুন। মিস্ত্রি নিয়ে এসে পোটিং লাগিয়ে দেন, যাতে করে শীতের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। পরদিনে হামাদামা বাজারে চলে গেলেন, হামাদামা বাজার থেকে গিয়ে একটা সুন্দর দামি কোম্পানি একটা 1600 টাকা দিয়ে একটা মকমল কম্বল একটা নিয়ে এলেন। নিয়ে এসে ঠিক রাত 11টার সময়তে গিয়ে আবার মা যে বেডের ওপরে শুয়েছিল ওই কামরার মধ্যে গিয়ে, মা ঘুমিয়ে পড়েছো? না বেটা ঘুমাইনি। বেটা ঘুমাইনি? মা গতকালকে তুমি বলছিলে যে তেমন শীত লাগে না, আমার মনে হলো শীত করছে, এই জন্য আমি একটা তোমার জন্য দামি কম্বল নিয়ে এসেছি। মা আর টেনশন নেই, আর শীত করবে না। পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দেন, চাপা দিয়ে বলে, মা এই দেখো তোমাকে একটা ভালো কম্বল কিনে দিয়েছি, আর ঠান্ডা লাগবে না। ব্যাস আপনি আপনার কাজ করে দিয়ে বেরিয়ে গেলেন। আপনি আল্লাহর কসম মনে রাখবেন, আপনার মা যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, যতক্ষণ আপনার মা সজাগ থাকবে, যতক্ষণ আপনার মা জেগে থাকবে, আপনার মা বুড়ি মানুষ ওই কম্বলের উপরে এইরকম করে হাত বোলাচ্ছে আর বারে বারে অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলে আমাকে ভালোবাসে, কত দামি কম্বল আমার জন্য নিয়ে এসেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নাও। এটা অটোমেটিকলি দোয়া ভেতর থেকে চলে আসে। এই দোয়া নেওয়ার কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। মায়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন আর কলকাতায় যাবার সময় বলবেন, মা দোয়া কর, এইভাবে দোয়া পাওয়া যায় না। দোয়া নেওয়ার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, তবে আপনার মায়ের কাছ থেকে আপনি দোয়া পাবেন। আর মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া পেয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য যতদিন আপনার মা বেঁচে আছে, মায়ের সঙ্গে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার করুন, বাপের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করুন। আর মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে তারপরও আপনার কিছু দায়িত্ব আছে। কি? মানজারা কাবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বারু। যে নেক ছেলেটা জুম্মার দিনে জুমার নামাজ পড়ে নি, বাপের কবরের ধারে গিয়ে অথবা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একটা চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলেটা যখন কেঁদে 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 আল্লাহ দরবারে বলবে, নবী বলছে আমার আল্লাহ ওই ছেলেটাকে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে আল্লাহ শামিল করে নেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে বেঁচে থাকলেও বাপ, বেঁচে থাকলেও মা, মরে গেলেও বাপ, মরে গেলেও মা। মরে যাওয়ার পরও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। আমরা কিছু মানুষ মনে করি যে একটা 41 খালি করে দিতে পারলে আমি আমার কাঁধ থেকে সব যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল। একটা 41-এর বিরিয়ানি লাস্ট, এটা আমরা কিছু মানুষ ধরে রাখি না? কথা বলেন না কেন? আছে না? বাপ মরে গেছে, আল্লাহ হায়াত দেন, মরতে তো হবেই সবাইকে, আগে আর পরে। বাপ মারা গেছে, মারা যাবার পরে 7 দিনে একটা দিয়েছে, জি 7 দিনে একটা দিয়েছে, 3 দিনে একটা দিয়েছে, আর একটা 21 দিনে দিয়েছে, আর একটা 41-এ সব থেকে বড় করে খানা করেছে। ওরে সর্বনাশ, বিয়ে বাড়ির মতো ঢালাও খাওয়ানো চলছে, বিয়ে বাড়ির মতো খাওয়ানো চলছে। দেরাদুন চালের বিরিয়ানি চলছে, কুফতা চলছে, কাবাব চলছে, টিকিয়া চলছে, কত রকমের আইটেম, নাস্তা। ওরে সর্বনাশ, লুচি করেছে, মিষ্টি করেছে, দই করেছে, কত রকমের আইটেম। একেবারে পাঁপড় দিচ্ছে, চাটনি দিচ্ছে, সালাদ দিচ্ছে, সব কিছু খাচ্ছে লোক। খেয়ে নিয়ে হাত ধুয়ে মুছে নিয়ে দাঁতে খেলাল কাঠি গুজতে গুজতে যাচ্ছে, খেলাল করতে করতে যাচ্ছে। আর ওই ছেলেটা যার বাপ মারা গেছে, সে বাবুর্চিখানায় পায়ের ওপরে পা দিয়ে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আর খালি সিগারেটের টান দিচ্ছে। যাওয়ার সময় বুড়ো লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, চাচা কেমন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া ঠিক আছে তো? না বেটা, খুব খাইয়েছিস, বাপের খানা যথেষ্ট বড় করে করেছিস। তখন বলছে, চাচা গরুটাই খালি 1 কুইন্টাল।
কেন ও জানে তো ওই একবার 41-এ মেরে দিলে যেন এলাকার লোক বলে না বাবু বাপের খানা বড় করে করেছে মানে বিরাট ভালোবাসতো। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আপনি যদি আপনার বাপকে মনে রাখেন, আপনার মাকে মনে রাখেন, তাহলে জুম্মার দিনে চলে যান, জুম্মার নামাজ পড়ে কেউ না গেলেও আপনি যান কবরের ধারে, চোখের পানি ছেড়ে কাঁদেন, কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ বাপকে মাফ করুন, মাকে মাফ করুন, ক্ষমা করুন। ছেলের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়, এটা ভালোবাসা। মরে যাওয়ার পরে আপনি কতটা মনে রাখতে পেরেছেন? বেঁচে থাকলেও যেমন মনে রাখতে হবে, মরে যাওয়ার পরেও আপনাকে মনে রাখতে হবে। বনু সালমা গোত্রে একজন মানুষ এল ইয়া রাসূলুল্লাহকে, ওয়া হাবিবাল্লাহ হুজুর ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, মা বাপ ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কি কিছু দায়িত্ব থাকে? বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কিছু দায়িত্ব কি বর্তাবে? আল্লাহ নবী বললেন বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মা বাপ ইন্তেকাল হওয়ার পরেও 5টা কাজ তোমার উপরে দায়িত্ব থাকবে। 5টা। কটা? কটা? 5টা। মারা যাওয়ার পরও 5টা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কে বলছেন? রাসূলুল্লাহ। 5টা কাজ তোমাকে পালন করতে হবে, 5টা হুকুম তোমাকে পালন করতে হবে, 5টা দায়িত্ব তোমার উপরে বর্তাবে। 5টা। হুজুরকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহকে কি কি কাজ একবার বলে গেন? আল্লাহ নাই বললে গেন 1 নাম্বার হলো তোমার মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, ওই বাপ মার কথা মনে করে বেশি 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 করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। এটা হলো নাম্বার 1। তোমার মা বাপের কথা মনে করে বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করো, এটা হলো নাম্বার 1। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারটা কি বলেন? আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো তোমার মা বাপের কথা মনে করে তুমি বেশি 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 করে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করা তোমার মা বাপের কথা মনে করে। এটা হলো তোমার দ্বিতীয় নাম্বার কাজ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জানাব আর কি কাজ বলে গেন? আল্লাহ নবী বললে গেন আর একটা কাজ তোমাকে করতে হবে, ওই মা বাপ আর কোনোদিন আসবে না, কিন্তু ওই মা বাপকে তোমার ভুলে গেলে চলবে না। ওই মা বাপের কথা মনে করে বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে খায়রাত করো। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, সুন্দর করে জানালেন দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বললেন ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না, ভালোবাসি না। এজন্য দান সদকা সম্পর্কে আমার আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহি ক্বালা ইয়াসিলু ইলাইহি ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাউনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা, হুজুর মাঝে মাঝে আমরা দান করি, মাঝে মাঝে আমরা সাদকা করি, খায়রাত করি। ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য। আমাদের কারোর বাপ কবরে চলে গেছে, আমাদের কারোর মা কবরে চলে গেছে, আমাদের কারোর ভাই কবরে চলে গেছে,
গেছে, আমাদের কারোর বোন কবরে চলে গেছে, তাদের কথা মনে পড়লে আমরা দান করি, সদকা করি, খায়রাত করি। হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়। 3 নম্বরের কাজ হলো কি? দান সদকা করা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, আমাদের মুরব্বিদের কথা মনে করে। হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবীকে জিজ্ঞাসা করা হলো, কোশ্চেন করা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী আমার সেই সময় বললেন, সালাম আমি রাসূলুল্লাহ বলে ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলেছি সবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়াফরাউনা, তারা বড় আনন্দিত হন, তারা বড় খুশি হন। উইথ এক্সাম্পল, কামা তাফরাউনা বিল হাদায়া, তোমরা তোমাদের আত্মীয়দের বাড়ি কিছু বড় কিছু নজরানা দোয়া নিয়ে গেলে, বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের আপনজনদের কথা মনে করে যখন দান করবে, সদকা করবে, আমার আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে, তারাও তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। তাহলে 3 নম্বরের কাজ কি? দান সদকা করা, বাপ মার কথা মনে কর, বাপ মাকে ভুলে গেলে হবে না। এগুলো মরে যাওয়ার পরের কাজ, বেঁচে থাকলেও কাজ আর মরে গেলেও কাজ, মরে যাওয়ার পরেও কিছু কাজ। 3 নম্বরে কি? বেশি বেশি করে তাদের জন্য দান সদকা করবে, এটা 3 নম্বর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4 নম্বরটা বলে গেল, 4র্থ নম্বরটা বলে গেল। আল্লাহ নবী বললেন 4 নম্বর হলো আর একটা কাজ থাকে, আমি রাসূলুল্লাহ বলি তোমার মায়ের আত্মীয় যারা বেঁচে আছে অথবা তোমার বাপের আত্মীয় যারা আছে, এই আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা তোমার মায়ের দিকের আত্মীয়, এটা হলো তোমার মামা, এটা হলো তোমার নানা, এটা হলো তোমার মামাতো ভাই, এটা হলো তোমার মায়ের বোন খালা, এটা হলো তোমার খালাতো ভাই, অর্থাৎ খালার ছেলে, খালার মেয়ে, খালার ছেলে। এই যে তোমার মায়ের দিকে যত আত্মীয় পাবে, এই আত্মীয়দের সঙ্গে তুমি সুসম্পর্ক রাখবে। জোরে বলতে পারেন না? এখন আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আছে বাবা? কথা বলে না, বাপ বেটাই কথা নেই, কথা বলে না। বাস্তবটা বলেন। আরে মামা তো ভাই দূরের কথা ছাড়, খালা তো ভাই দূরের কথা ছাড়, ও মামু ছাড়, ও খালা ছাড়, খালু ছাড়, বাপ বেটাই সম্পর্ক নেই এমনও ঘর আছে, আছে না? না কথা বলছেন না কেন? আছে না? নাই, বাপ বেটাই সম্পর্ক নেই। আল্লাহু আকবার। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, আপনার আত্মীয়ের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক কেটে দেবেন না, রক্তের সম্পর্ক রাখবেন, সম্পর্ক কাটবেন না। খবরদার, হাসি মুখে কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক যেন কেটে দেবেন না, কেটে দেবেন না। মনোমালিন্য হয়েছে, কিছু একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, সমস্যা মিটিয়ে নেন। 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন না, 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন না, খবরদার। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 3 দিনের বেশি যেন কথা বন্ধ রাখবেন না। তাহলে এটা মায়ের দিকের আত্মীয়। রাসূল আমার সুন্দর করে বললেন, এই মায়ের দিকের আত্মীয় যারা আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে,
অথবা বাপের দিকের আত্মীয়, এটা হলো তোমার চাচা, এটা হলো তোমার চাচাতো ভাই অর্থাৎ চাচাতো ভাই, এটা হলো তোমার ফুফু, এটা হলো তোমার ফুফাতো ভাই, এটা হলো তোমার ফুফা, এটা হলো তোমার দাদু। যত তোমার বাপের দিকের আত্মীয় থাকবে আমি রাসূলুল্লাহ বলছি ওই আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ ভালো ব্যবহার করবে, এটা হলো তোমার 4 নম্বর কাজ। এই মনে আছে তো আপনাদের? মনে আছে তো বাবাজি? আমার বলাটা যেন বেকার না হয়ে যায়, আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমার বলা যেন বেকার না হয়ে যায়। 4 নম্বর কাজ তাহলে কি বুঝতে পারছেন তো? এগুলো সব মরে যাওয়ার পরে, কিন্তু মরে যাওয়ার পরেও এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা 4 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 5 নম্বরটা কি বলে আল্লাহ নবী বললেন 5 নম্বরে আর একটা কাজ থাকবে, আমি রাসূলুল্লাহ বলি শুনে রেখে না। 5ম নাম্বার হলো 5 নম্বর হলো আমি রাসূলুল্লাহ বলছি তোমার মা বাপ যখন মারা যাবে, তোমার বাপ যার সঙ্গে বেশি ওঠা বসা করত, যার সঙ্গে বেশি সম্পর্ক রেখেছিল, ফজরের নামাজ পড়ে তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে ফজরের নামাজ পড়তে যেত। তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে আসরের নামাজ পড়তে যেত। তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে মাগরিবের নামাজ পড়তে যেত। ওই বন্ধুটার সঙ্গে মাঝে মাঝে হামাদামা বাজারে গিয়ে একটু লিকা চা খেতে যেত। কিন্তু আজকে তোমার বাপ কবরে চলে গেছে, কিন্তু তোমার বাপের বন্ধুটা রয়ে গেছে। ওই যে তোমার বাপের বয়স্ক বন্ধু যার সঙ্গে সে ওঠা বসা করত, এখন সে একা হয়ে গেছে। ও ছেলে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি ওই বাপের বন্ধুর কাছে যাও, বাপের বন্ধুর পাশে গিয়ে সুখ দুঃখে তুমি গিয়ে হাজির হও। ওই বাপের বন্ধুর সঙ্গে তুমি সর্বসময় ভালো আচরণ ভালো ব্যবহার করো। দায়িত্ব কেমন বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, বাপের বন্ধু যে যে লোকটার সঙ্গে তোমার বাপ বেশি উঠা বসা করত, সেই বন্ধুটার সঙ্গেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। কেন? আমি রাসূল বলে যাচ্ছি এটা তোমার বাপের বন্ধু ছিল, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, এটা তোমার হবে 5 নম্বর। এই 5 নম্বর দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বুঝলেন? বেঁচে থাকলেও যেমন মা বাপ, মরে যাওয়ার পরেও কিছু দায়িত্ব আছে মা বাপ। এই মা বাপের জন্য আপনাকে আরো কিছু কাজ থাকবে, এগুলো পালন করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বয়স হয়ে গেছে যেন বোঝা না হয়ে যায়, এটা ইসলাম। ইসলাম বলেনি তোমার বাপ বয়স হয়ে গেছে, তোমার মায়ের বয়স হয়ে গেছে, যা বোঝা তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দে, এটা ইসলাম শেখায়নি। তোমার বাপ যত বয়স হয়ে যাচ্ছে বেশি দোয়া নাও, যত বেশি বয়স হচ্ছে তত বেশি দোয়া নাও, যা বলবে কবুল হবে। কি বৃদ্ধাশ্রমে দেবে? এই ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্ম হলো স্বচ্ছ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি। ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল কিছু মানুষ হয়ে যাবার কারণেতে একটা শ্রেণীর মানুষ তারা ইসলাম ধর্মকে কুলসিত করার চেষ্টা চালায়, ইসলাম ধর্মকে কালিমা লিপ্ত লাগাবার চেষ্টা চালায়। কিন্তু মনে রাখবেন, ইসলাম ধর্মকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে, কিন্তু ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম, ধর্মটা হলো ফ্রেশ ধর্ম, এই ধর্মটা হলো নিখুঁত ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারে না। আপনি শ্রেষ্ঠ ধর্ম খুঁজবেন, ইসলাম ধর্ম পাবেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। একটু জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? জি,
শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। যে শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ টিচার যদি খুঁজে বের করা হয়, যে নবী ঘোষণা দিয়েছেন আনা খাতিবুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সেই রাসূলুল্লাহকে আল্লাহ এমন টিচার, এমন লিডার, এমন মাস্টার, এমন ডক্টর, এমন প্রফেসর, এমন টিচার, এমন অ্যাডভোকেট আল্লাহ বানিয়েছেন, সকলের জন্য ওস্তাদ করে, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, পৃথিবীর জমিনে ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে, টিচার করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? শ্রেষ্ঠ লিডার যদি আপনি খোঁজেন, নবী মুহাম্মদ সাল্লামের নাম পাবেন। শ্রেষ্ঠ মাস্টার খুঁজবেন, নবী মুহাম্মদ সাল্লাম পাবেন। শ্রেষ্ঠ নবী খুঁজবেন, নবী মুহাম্মদ সাল্লাম পাবেন। শ্রেষ্ঠ গ্রন্থ খুঁজবেন, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ পুস্তক, শ্রেষ্ঠ কালাম, সেটাও আল্লাহর কোরআন শরীফই পেয়ে যাবে। সব শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দিয়েছে। চলে যাও বান্দা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জিনিসগুলো দিলাম, চলো। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে করে দিই। অন্যান্য নবীদের উম্মতরা, অন্যান্য নবীরা পর্যন্ত চেয়েছিল আল্লাহ শেষ নবীর উম্মত কর, কিন্তু আমি আল্লাহ মঞ্জুর করিনি। আমি আল্লাহ মঞ্জুর করেছি তোমাদের উপরে, খুশি হয়ে গিয়ে শেষ নবীর উম্মত করে আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি। কথা কিছু বুঝে আসছেন বাবাজি আমার ভাইরা? কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে বাঁচতে গেলে কি কি কাজ বুঝতে পারছেন তো বাপ? হ্যাঁ।